এখনো পর্যন্ত আমরা দেখেছি সই আর লুজ একে অপরের দিকে তাকিয়েই ছিল, কারণ তারা দুজনেই একে অপরের খুব কাছের মানুষ। সেই মুহূর্তে লুজ একটু পিছিয়ে গেলে সই জিজ্ঞেস করলো, এই সময় তুমি ফ্রি তো, মানে তোমার কোনো ক্লাস নেই তাই তো? লুজ হালকা হেসে বলল হ্যাঁ। তখন সই লুজকে তার সবচেয়ে প্রিয় জায়গাটা দেখাতে নিয়ে গেল। কিছুক্ষণ পর সে লুজকে নিয়ে এলো ছাদের উপর। সই জানালো এখানেই এসে সে সবচেয়ে বেশি স্বস্তি আর শান্তি অনুভব করে, তাই এই জায়গাটাই তার প্রিয়। এরপর সে দেওয়ালের দিকে ইশারা করে বলল, দেখো এখানে আমি একটা প্রশ্ন লিখেছিলাম, কিন্তু জানি না কে এর উত্তর দিয়ে গেছে। লুজ চুপ করে দাঁড়িয়ে রইল। সে কিভাবে বলবে যে ওই উত্তরটা আসলে সেই লিখেছিল, কারণ তাহলে সই বুঝে ফেলত যে সে তাকে আগে থেকেই অনুসরণ করত। এই ফাঁকে সই সেদিনের কথাও তুলে ধরল, যেদিন সে এক মেয়েকে খুব মিষ্টি একটা গান গাইতে শুনেছিল। কথা বলতে বলতে সই নিজেই ঠিক সেই গানটা গুনগুন করে গাইতে শুরু করল। লুজ হেসে ফেলল আর মনে মনে ভাবল, আমি সত্যি অবাক, সই সেদিন কিভাবে আমার বলা প্রতিটা কথা, প্রতিটা অনুভূতি এত মন দিয়ে লক্ষ্য করেছিল। ঠিক তখনই লুজের চোখে পড়ল দেওয়ালে লেখা সেই লাইন, যেখানে লেখা ছিল লুজ সইকে পছন্দ করে, কিন্তু এই কথা আর কেউ জানে না। সঙ্গে সঙ্গে লুজ সামনে এসে দাঁড়িয়ে গেল, যাতে সই সেটা দেখতে না পায়। তারপর তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার কথা বলল। সইও আর কিছু না বলে রাজি হয়ে গেল। এরপর দেখা গেল লুজ যখন ডর্মে ফিরে এলো, তখন বালি খুব সিরিয়াস মুখে বসেছিল। লুজ জিজ্ঞেস করল, তুমি এভাবে আর কতদিন থাকবে? তুমি না ক্লাসে যাচ্ছ না ক্যান্টিনে, সারাদিন শুধু রুমেই থাকছো। বালি ধীরে ধীরে বলল, এখন আমি শুধু আমার পড়াশোনায় মন দিতে চাই, তাই এখানেই থাকব। আর গাবির কথা বলতে গেলে ওকে ছাড়া আমি কখনো নিজের জীবন কল্পনাই করিনি, তাই সবকিছু ঠিক করতে আমার একটু সময় লাগবে। লুজ আর কিছু বলল না, চুপ করে রইল। এরপরে দৃশ্যে দেখা গেল সবাই যখন ক্লাসে ছিল, তখন জ্যাংমিং দূর থেকে সইকে দেখছিল। সে সইয়ের সঙ্গে কথা বলতে চাইছিল। ক্লাস শেষ হবার পর সে সইয়ের কাছে এসে দাঁড়ালো। আসলে পাঞ্চের সেই ঘটনার পর থেকে তাদের মধ্যে কোনো কথাই হয়নি, কিন্তু জ্যাংমিং আবার নতুন করে বন্ধুত্ব করতে চাইছিল। সই হেসে বলল, চলো বেসবল খেলতে যাই। এরপর আমরা তাদের দুজনকে বেসবল খেলতে দেখলাম। ম্যাচটা সত্যিই খুব ভালো হলো। পরে সই যখন বিশ্রাম নিচ্ছিল, তখন জ্যাংমিং তার কাছে এসে ক্ষমা চাইল। সে বলল, সেদিন আমি খুব বেশি রেগে গিয়েছিলাম, সেই কারণেই তোমাকে ঘুষি মেরেছিলাম। সই তার ক্ষমা গ্রহণ করল। আবার তারা দুজন বন্ধু হয়ে গেল। এরপর আবার ক্লাসের দৃশ্য দেখা গেল। শিক্ষক জ্যাংউইংয়ের সঙ্গে কথা বলছিলেন, আর সেই সময় লুজ ক্লাসে ভীষণ বিরক্ত হয়ে পড়েছিল। সে কিউট একটা মুখ করে বসেছিল। জ্যাং সেটা দেখে হেসে ফেলল। সে চুপি চুপি লুজের একটা ছবি তুলে পাঠিয়ে দিল এই লাইনের সঙ্গে, দেখো এই মেয়েটার আজ ক্লাসে মন নেই। মেসেজটা পড়ে লুজ হেসে ফেলল নিজের ছবিটা দেখে। তারপর সেও লুকিয়ে সইয়ের একটা ছবি তুলে পাঠালো এই লাইনের সঙ্গে, দেখো এই ছেলেটা আজ তার চুল ঠিক করেই আসেনি। মেসেজটা পড়ে সই হঠাৎই চমকে উঠল। হঠাৎ করেই সই তাড়াতাড়ি নিজের চুল ঠিক করতে শুরু করল। মনে মনে সে অস্থির হয়ে পড়ল, সত্যিই কি তার চুলগুলো আজ খারাপ দেখাচ্ছে? সইকে এমনভাবে ব্যস্ত দেখে লুজ হেসে উঠল। ঠিক সেই সময়েই লুজের ফোনে লিনজির একটা মেসেজ এলো। লিনজি লুজের সঙ্গে একান্তে কথা বলতে চাইছিল। এরপর রাতের দৃশ্য দেখানো হলো। লিমি যখন ডর্মে ফিরে এলো, তখন সে জানালো যে বাইরে ভুল করে পানিতে পড়ে গেছে, যার ফলে তার কাপড় সব ভিজে নষ্ট হয়ে গেছে, তাই এখন তার গরম পানিতে গোসল করা খুব দরকার। কিন্তু সে যখন বাথরুমে ঢুকলো, ঠিক তখনই লাইট চলে গেল আর গরম পানি আসাও বন্ধ হয়ে গেল। এতে লিমি ভীষণ চিন্তায় পড়ে গেল। সে বলল, এই অবস্থায় আমি কিভাবে ঘুমাবো? বালি তাকে শান্ত হতে বলল এবং জানালো যে তার কাছে একটা আইডিয়া আছে। তারপর সে সঙ্গে সঙ্গে এই তিনজনকে নিয়ে ড্রিঙ্কিং ওয়াটার নেওয়ার জায়গায় গেল, কারণ ওখানের পানি সবসময় গরমই থাকে। শাও প্রশংসা করে বলল, ওয়াও, আমি জানতামই না তোমার মাথায় এত ভালো আইডিয়া আসতে পারে। ঠিক তখনই ডর্ম ম্যানেজারকে আসতে দেখে তারা দ্রুত দৌড়ে নিজের নিজের রুমে ফিরে এলো। এই ছোট্ট অভিযানের পর তারা ভীষণ খুশি হয়ে উঠল। এর পরের দিন দেখা গেল লুজ লিনজির সঙ্গে দেখা করতে এসেছে। লিনজি সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি শোয়ের গার্লফ্রেন্ড? লুজ একদম স্পষ্টভাবে না বলে দিল। তখন লিনজি বলল, তাহলে ওর খুব কাছে যেও না, কারণ ও আমাকে পছন্দ করে, যদিও এখনও সে সেটা স্বীকার করছে না। আমার কাছে অনেক প্রমাণ আছে এই কথার। লুজ শান্তভাবে বলল, দেখো ভালোবাসা এমন একটা অনুভূতি যেখানে প্রমাণের দরকার হয় না। যদি শো সত্যিই তোমাকে পছন্দ করত, তাহলে সে নিজেই সেটা মেনে নিত। আমি তোমার নাম অনেকবার শুনেছি, কিন্তু শোয়ের মুখে নয়, জ্যাংমিংয়ের কাছ থেকে। এই কথা শুনে লিনজি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল। সে বলল, সত্যিই কি তাই? তাহলে কি শো আমাকে একদমই পছন্দ করে না? কথা বলতে বলতে সে হাউমাউ করে কাঁদতে শুরু করল। ও আমাকে পছন্দ করে না কেন? লুজ তাকে টিস্যু এগিয়ে দিয়ে শান্ত হতে বলল। এই পুরো কথোপকথন জ্যাংমিং দূর থেকেই শুনছিল, কারণ সে আগেই লুজকে অনুরোধ
করেছিল যেন লিনজির কথাগুলো তাকে জানানো হয়। এরপর লুজ ধীরে ধীরে লিনজিকে জ্যাংমিংয়ের কথা বলল। সে বলল, আসলে এমন একজন আছে যে তোমার ভীষণ খেয়াল রাখে, তোমাকে মন থেকে পছন্দ করে, আর হয়তো তুমি বুঝতেই পারছো আমি কার কথা বলছি, তাই তাকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। লিনজি কোনো উত্তর দিল না। একটু পরে সে শুধু বলল, আমার নাম্বারটা সেভ করে নিও। এর মানে ছিল লিনজি লুজের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। পরের দৃশ্যে দেখা গেল লুজ জ্যাংমিংকে ধন্যবাদ দিচ্ছে। সে বলল, অন্তত লিনজি তোমার কথা মেনে নিয়েছে যে শো তাকে পছন্দ করে না। আমি তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কথায় বিশ্বাস করত না। লুজ হালকা হেসে বলল, ঠিক আছে। তারপর সে আরও যোগ করল, আমি ওকে এটাও বুঝিয়েছি যে তোমাকে একটা সুযোগ দেওয়া উচিত। জ্যাংমিং দীর্ঘশ্বাস ফেলে বলল, জানো, আমি এতবার মেয়েদের কাছে রিজেক্ট হয়েছি যে এখন নিজেকেই লজ্জা লাগে। তবু আমি লিনজিকে ছেড়ে দিতে চাই না, কারণ আমি তাকে সত্যিই খুব পছন্দ করি। এই কথা শুনে লুজের মুখে একটা শান্ত আনন্দের হাসি ফুটে উঠল। লুজ খুশি মনে জ্যাংমিংকে শুভকামনা জানালো। ঠিক সেখানেই দৃশ্যটি শেষ হয়ে গেল। এরপর আমাদের দেখানো হলো লুজ কোথাও যাচ্ছে। আসলে সে জ্যাক আর কোকোকে টিউশন পড়াতে যাচ্ছিল। পথে হঠাৎই তার সঙ্গে শোয়ের দেখা হয়ে গেল। শো জিজ্ঞেস করল, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? অনেকদিন হয়ে গেছে ওদের সঙ্গে দেখা হয় না। লুজ সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল, অবশ্যই, ওরাও তোমাকে দেখে খুব খুশি হবে। তখন শো লুজকে তার বাইসাইকেলে বসতে বলল। লুজ একটু অবাক হলো, তারপর বেশ নার্ভাস হয়ে বাইসাইকেলে উঠল, কিন্তু সে শোকে ধরে রাখছিল না। তখন শো হেসে বলল, আমার শার্টটা ধরে রাখো, না হলে পড়ে যাবে। ঠিক যখন তারা রওনা দিল, লুজের মন ভরে গেল এক অদ্ভুত আনন্দে। তার মনে হলো শোয়ের সঙ্গে বাইসাইকেল রাইডিং করা যেন তার বহু দিনের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। এই অনুভূতির মাঝেই লুজের মনে পড়ে গেল অতীতের এক স্মৃতি। স্কুলে পড়ার সময় একদিন শিক্ষকরা ছাত্রছাত্রীদের দৌড় প্রতিযোগিতা করিয়েছিল। লুজ তখন সবার থেকে পিছিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ সে সইকে দেখতে পেয়েছিল। সইকে দেখেই যেন তার ভেতরে নতুন শক্তি এসে গিয়েছিল, আর সে সইর পাশে পাশে দৌড়াতে শুরু করেছিল। পরে যখন সে মুখ ধুচ্ছিল, তখন তার এক বান্ধবী এসে তাকে একটা ছবি দেখিয়েছিল। বান্ধবী বলেছিল, দেখো, তখন আমি ছবি তুলেছিলাম যখন তুমি সইর সঙ্গে দৌড়াচ্ছিলে। ছবিটা খুব সুন্দর হয়েছে, তাই না? লুজ ছবিটা দেখে সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছিল। সে বলেছিল, আমি চাই না এই ছবি দেখে সবাই আমার আর সইর সম্পর্ক নিয়ে কথা বানাক। তখন সেই মেয়েটা লুজের কাছে ক্ষমা চেয়ে বলেছিল, এরপর থেকে তোমার অনুমতি ছাড়া আর কখনো তোমার ছবি তুলব না। এরপর দৃশ্য আবার বর্তমান সময় ফিরে এলো। আমরা দেখলাম সই আর লুজ দুজনেই মিস মোয়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। কোকো আর জ্যাক সইকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। লুজ তাদের তিনজনের একসঙ্গে ছবি তুলতে লাগলো। ছবিগুলো দেখতে সত্যিই খুব কিউট লাগছিল। সইও বাচ্চাদের সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছিল। এরপর লুজ নিজেও সই, কোকো আর জ্যাকের সঙ্গে একসঙ্গে একটা ছবি তুলল। ঠিক তখনই লুজের ফোনে তার মায়ের কল এলো। সে ওদের তিনজনকে ভেতরে যেতে বলল। ফোনের ওপাশে লুজের মা একটু রাগের সুরে বলছিলেন, তুমি কেন আমার জন্য ভ্যাকেশন ট্রিপ বুক করেছ? তোমার উচিত ছিল এই টাকা নিজের জন্য জমিয়ে রাখা। লুজ শান্তভাবে উত্তর দিল, মা, এখন আমি শুধু একজন ছাত্রী নই, আমি টিউটরও, তাই টাকার ব্যাপারে আপনি চিন্তা করবেন না। কিছুক্ষণ কথা বলার পর দুজনেই কল কেটে দিল। তারপর লুজ বাড়ির ভেতরে চলে গেল। এরপর আবার আমাদের দেখানো হলো লুজ আর সই ডর্মের দিকে ফিরে যাচ্ছে। পথে লুজ সইকে খুনসুটি করে বলছিল, তুমি খেলাধুলায় একদম ভালো নও, তাই আমার কাছে হেরে গেছ। মিস মোয়ের বাড়িতে আমরা যখন গেম খেলছিলাম তখন তো সেটাই হয়েছে। সই হেসে বলল, আরে আমি ইচ্ছে করেই হেরেছিলাম। কিন্তু লুজ মানল না। সে বলল, তাহলে শাস্তি হিসেবে তোমাকে বিড়ালের মতো আওয়াজ করতে হবে। সই প্রথমে না করছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন সে বিড়ালের আওয়াজ বের করল, তখন লুজ হেসে গড়াগড়ি ছেতে লাগল। এরপর লুজ দৌড়ে পালাতে শুরু করল, কারণ সই তাকে ধরার চেষ্টা করছিল। ঠিক তখনই আমাদের দেখানো হলো হানিয়াকে। সে তার জন্মদিন বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করতে যাচ্ছিল, কিন্তু দূর থেকে সই আর লুজকে একসঙ্গে খেলাধুলা করতে দেখে সে থমকে গেল। এই দৃশ্য দেখে তার বুকের ভেতর হিংসার আগুন জ্বলে উঠল, আর সে অসন্তুষ্ট স্বরে কিছু বলতে যাচ্ছিল। হানিয়া মনে মনে ভাবছিল, সই যখন আমার সঙ্গে ছিল তখন সে কখনো এমনভাবে মন খুলে হাসত না। আজ তো সে আমাকে জন্মদিনের শুভেচ্ছাও জানালো না। হানিয়ার বন্ধুরা তখন বলল, আরে ও তো তোমার প্রাক্তন প্রেমিক, তাই না? হানিয়া কোনো উত্তর দিল না, বরং সবার উদ্দেশ্যে সেখান থেকে চলে যাওয়ার কথা বলল। তার মুখে স্পষ্ট রাগ আর ক্ষোভ ফুটে উঠেছিল। দেখে মনে হচ্ছিল সে মনে মনে ঠিক করে ফেলেছে এবার সে কিছু একটা করবেই। পরদিন আমরা দেখি লুজ ছাদের উপর দাঁড়িয়ে কিছু পড়ছিল। হঠাৎ তার চোখ পড়ল সেই দেওয়ালের দিকে যেখানে সে একসময় নিজের অনুভূতিগুলো লিখেছিল। লুজ মনে মনে ভাবল, যেদিন আমি সাহস পেয়ে যাব সেদিন সইকে এই দেওয়ালটা দেখাতে অবশ্যই নিয়ে আসব। ঠিক তখনই সইর একটা মেসেজ এলো। সে জিজ্ঞেস করছিল, আগামীকালকে তুমি আমার সঙ্গে আমার আঙ্কেলের বাড়ির ওপেনিংয়ে যাবে? তিনি আমাকে আর আমার বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন। লুজ জানতে চাইল, তাহলে আর কে কে যাচ্ছে? সইর উত্তর এলো, শুধু তুমি
আর আমি। এই কথা পড়ে লুজের মন আনন্দে ভরে উঠল। এর পরের দিন দেখা গেল লুজ বের হবার জন্য প্রস্তুত হচ্ছে। বালি নিজে হাতে তার মেকআপ করে দিচ্ছিল। বালি হেসে বলল, এটা তো শোয়ের সঙ্গে তোমার প্রথম অফিসিয়াল ডেট, তাই তোমাকে ভীষণ সুন্দর দেখাতেই হবে। সে লুজের জন্য পোশাকও বেছে দিচ্ছিল, কিন্তু যখন লুজ নিজের পছন্দে তৈরি হয়ে এলো তখন বালি আবেগ ভরে বলল, আজ আমি তোমার জন্য এমন খুশি, ঠিক যেন আমি তোমার মা। বালির কথায় লুজ হেসে ফেলল। দৃশ্য বদলে আমরা দেখি সই লুজের আসার অপেক্ষা করছে। লুজ শোয়ের দেওয়া ঠিকানায় পৌঁছতেই সই হঠাৎ তাকে ভয় দেখালো, তারপর জোরে জোরে হেসে উঠল। লুজ বিরক্ত হয়ে বলল, এটা একদমই ফানি ছিল না। এরপর তারা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। লুজ মনে মনে ভাবছিল, আমি সইর সঙ্গে কি নিয়ে কথা বলবো? এমন না হয় সে আমাকে বিরক্তিকর মানুষ ভাববে। আমি কি তার শখের কথা জিজ্ঞেস করব? কিন্তু সেগুলো তো আমার আগেই জানা। ঠিক তখনই সই হঠাৎ বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। লুজ লজ্জায় লাল হয়ে গেল। তারপর সই হেসে বলল, জানো, আমার কাছেও ঠিক এমনই একটা সোয়েটশার্ট আছে, আজ আমিও সেটাই পরার কথা ভাবছিলাম। লুজ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তাহলে কি হতো? সই বলল, তাহলে আমরা দুজন একরকম দেখাতাম। যদিও সে আসলে বলতে চেয়েছিল, তাহলে আমরা একেবারে একটা কাপল মনে হতো। এইভাবেই হাসি মজার মধ্যে তারা এগিয়ে যেতে থাকলো। আর ঠিক এই দৃশ্যের সঙ্গেই এই অংশটা এখানেই শেষ হয়ে গেল। পরের অংশের জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।